আইপিএল কাঁপাবে 7 আফগান ক্রিকেটার, অথচ বাংলাদেশ থেকে একজনও নেই। রশিদ খান, নূর আহমেদরা কোটি কোটি টাকায় বিক্রি হলেও সাকিব, মুস্তাফিজ, রিশাদরা অবিকৃত। আইপিএলে আফগানিস্তান আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটা দেখে নেওয়া যাক। 7 আফগান ক্রিকেটারকে দিয়েই শুরু করা যাক। রশিদ খানকে 18 কোটি রুপিতে রিটেন করেছে গুজরাট টাইটান্স। আফগান ক্রিকেটারদের ভেতর তিনি আইপিএল এর সবচেয়ে বেশি আয় করেন। ইকোনমিক্যাল বোলিং আর ঝোড়ো ব্যাটিং এর কারণে রশিদের এত চাহিদা। নূর আহমেদ, তরুণ এই স্পিনারকে চেন্নাই সুপার কিংস কিনেছে 10 কোটি রুপিতে। আইপিএল এর সর্বশেষ আসরে গুজরাটের হয়ে রশিদ খানের সঙ্গে ভয়ঙ্কর এক জুটি বেঁধেছিলেন নূর। 13 ম্যাচে শিকার করেছিলেন 16 উইকেট। এর ফল পেলেন হাতে নাতে। 19 বছর বয়সী এই রহস্যময় স্পিনারের নিলামের ভিত্তিমূল্য ছিল 2 কোটি। তুমুল দর কষাকষির পর নূরের মূল্য 10 কোটিতে উঠেছে। আল্লাহ গজনফর, রহস্যময় এই স্পিনার বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিয়েছে 4.8 কোটি রুপির বিনিময়ে। 18 বছর বয়সী আল্লাহ গজনফর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজেও তার স্পিনের রহস্যে কাবু করেছিলেন। তাই আইপিএল এর মেগা নিলামে তাকে নিয়ে বেশ কাড়াকাড়ি দেখা গেছে। আজমতুল্লাহ ওমরজাই, কার্যকরী এই পেস অলরাউন্ডারকে দলে টেনেছে পাঞ্জাব কিংস। গুনতে হয়েছে 2.4 কোটি রুপি। আফগানিস্তানের এই নির্ভরযোগ্য অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল 1.5 কোটি রুপি। নতুন বলে সুইং করানোর পাশাপাশি ব্যাট হাতেও ভালো ভূমিকা রাখতে পারেন তিনি। 2023 ওয়ানডে বিশ্বকাপে 3টি অর্ধশতক হাঁকিয়ে ব্যাটিং সামর্থ্যের প্রমাণ রাখেন আজমতুল্লাহ। বলের উপর নিয়ন্ত্রণ ও রিস্ট পজিশনের জন্য ভুবনেশ্বর কুমারের সঙ্গে প্রায় তুলনা করা হয় তাকে। রহমানুল্লাহ গুরবাজ, আইপিএলে আফগানরা বল হাতে রাজত্ব করলেও গুরবাজ ব্যাট হাতে রাজত্ব করেন। দুর্ধর্ষ এই ওপেনার ও উইকেট কিপারকে ভিত্তিমূল্য 2 কোটি রুপির বিনিময়ে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ আসরেও কেকেআর এর জার্সি গায়ে খেলেছেন গুরবাজ। ফজল হক ফারুকি, আফগান এই পেস সেন্সেশনকে 2 কোটি রুপিতে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। 2024 সালে টি-20 বিশ্বকাপে 17 উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন ফজল হক ফারুকি। সেরা 10 উইকেট শিকারীর মধ্যে তার চেয়ে ভালো করে উইকেট শিকার করতে পেরেছিলেন শুধু জসপ্রীত বুমরাহ। তাই আইপিএলে তার দল পাওয়াটা অনেকটাই নিশ্চিত ছিল। করিম জানাতের দল পাওয়াটা চমক হয়ে এসেছে। ভিত্তিমূল্য 75 লাখ রুপিতে এই বোলিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গুজরাট। তবে এবার নেই মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব। এদিকে বাংলাদেশের অবস্থা পুরোপুরি শোচনীয়। সাকিব আল হাসান, আইপিএল এর ইতিহাসে সবচেয়ে সফল বাংলাদেশি ক্রিকেটার সাকিব। কলকাতার হয়ে সাকিব শিরোপার স্বাদও পেয়েছেন, তবে সবশেষ আসরে সাকিবকে পাত্তাই দেয়া হয়নি। মুস্তাফিজুর রহমান, ভক্ত সমর্থকদের প্রত্যাশা ছিল ফিজকে চেন্নাইয়ে দেখা যাবে। অন্তত চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে তিনি সফল। তাছাড়া ধোনির অধিনায়কত্বে মুস্তাফিজ তার সেরাটা দিতে পারে, কিন্তু ফিজ থেকে গেছেন অবিকৃত। রিশাদ হোসেন, 2024 সালের টি-20 বিশ্বকাপে তুলনামূলক সফল ছিলেন রিশাদ। ধারণা করা হচ্ছিল আইপিএল এ ডাক পাওয়া সময়ের ব্যাপার মাত্র, কিন্তু সে আশা গুড়ে বালি। তাসকিন আহমেদ, তাসকিনকে নিয়ে প্রতি বছর আগ্রহ থাকে তুঙ্গে। প্রতিবারের মতো এবারও তার ভাগ্যে আইপিএল নেই। আফগানিস্তান হলো সেই দেশ যেখানে 2000 সাল পর্যন্ত ক্রিকেট খেলা বন্ধ ছিল। 2010 সালে তারা ওয়ানডে খেলার পূর্ণ স্বীকৃতি পায়, অথচ এখন তারাই ভেলকি দেখাচ্ছে। এদিকে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে 24 বছর আগে। টি-20 ক্রিকেট খেলছে একদম শুরু থেকে। এরপরও আইপিএল এর মতো টুর্নামেন্টগুলোতে আফগানদের নিচেই থাকছে মূলত প্রতিভা, সুযোগ, সুপরিকল্পনা, সামর্থ্য ও আত্মবিশ্বাস। এর সবকে পুঁজি করে আফগানরা এগিয়ে যাচ্ছে। তাছাড়া আফগানরা দ্রুত শেখে, মান ভুল থেকে শিক্ষা নেয়। বছর 5 আগেও আফগান ব্যাটাররা উইকেট ছুড়ে দিয়ে আসতো, কিন্তু এখন তারা মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকে। এমন ছোট ছোট বিষয় তাদেরকে এগিয়ে রেখেছে আর বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।